হ্যালো এভরিওয়ান, ইটস বাই প্রীতম দাস। সো ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাট্রিপ। আমাদের পাড়ার ঠাকুর দেখে আমরা বেরিয়ে পড়েছিলাম খড়ুয়ার উদ্দেশ্যে। তো প্রথমেই যে ঠাকুরটা দেখলাম সেটা হচ্ছে পাখিরালয়। তখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, কিন্তু ভেতরে ভিউটা ছিল ঠিক এই রকম। তারপর সেখান থেকে আমরা চলে গেলাম রহিয়া। তো এটাকে রোয়ের মোড়ও বলে, রহিয়াও বলে। তো সেখানে কোনো একটা মন্দিরের থিম দেওয়া হয়েছিল, পুরোটাই বাঁশ এবং বেত দিয়ে তৈরি করা হয়েছিল, এবং হয়তো মাদুরেরও কিছু কিছু পার্ট এখানে লাগানো হয়েছে। এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। তো ভেতরের ভিউটা ঠিক এরকম ছিল। একটু ওয়েট করে গেলাম, রহিয়া মোড়ের ঠাকুরটা এই রকম ছিল। তো ঠাকুরটা আসছিল, আমরা তাই ওয়েট করে গেলাম একটু। এবার খানপুর জৌগা মোড়ের পালা। তো এখানে ছোটোখাটো একটা কোনো মন্দিরকে থিম করা হয়েছিল। তো ভেতরে যাব, এখনও সেইভাবে লাইটের কোনো কাজ হয়নি। এবার চলে এলাম দশগড়া বাজার ও রথতলা। হয়েছিল ভাটিকান সিটি। ভাই এসছে, ভাইয়ের কেমন লাগছে বাঙালি পুজো, আমাদের দুর্গা পুজো কেমন লাগছে বলুন? হেবি সুন্দর লাগছে, আনন্দ হচ্ছে। তো ভেতরটা দেখে নি তাহলে, চলো। তো আমরা এন্ট্রি জোন থেকে ঢুকে যাচ্ছি ভেতরের দিকে। যখন প্রভু যিশু কারো পাপ ওয়াও, ক্ষমা দিটস করতেন, অ্যামেজিং। তখন তাদের আপত্তি হতো। যখন প্রভু যিশু কাউকে সুস্থ করে তুলতেন, তখনও তারা প্রভু যিশুকে বিরোধিতা করত। প্রভু যিশু কাদের সাথে থাকছেন, কাদের সাথে খাওয়া দাওয়া করছেন, তাতেও সাধুকি, ফরিসি ও মহাযাজকদের আপত্তি ছিল। প্রিয় দর্শক বন্ধু, প্রভু যিশু সব সময় দরিদ্র মানুষদের সাথেই থাকতেন, পাপীদের সাথে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করতেন। কারণ প্রভু যিশু বলেন, সুস্থ যারা তাদের তো চিকিৎসকের কোনো প্রয়োজন হয় না, প্রয়োজন হয় তাদেরই ব্যাধিগ্রস্ত যারা। আমি তো ধার্মিকদের কাছে নয়, বরং পাপীদেরই কাছে অনুতাপের আহ্বান জানাতে এসেছি। ভেতরের থিম কিন্তু যিশু খ্রিস্ট সাধুকে, রিলেটেড। ফরিসি ও মহাযাজকেরা যিশুর এই সমস্ত কাজে সন্তুষ্ট হতে পারছে, তাদের উদ্দেশ্য ছিল, আর তাই প্রভু যিশুকে যেন মৃত্যুদণ্ড দেওয়া হয়। ভাটিকান সিটি পেছনে আছে। তো এটা দেখার পর এবার রাজবাড়ি চলে যাব আমরা।